বঙ্গবন্ধুর মূর্তিকে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। মাত্র 1 ঘন্টার নোটিশে বাংলাদেশে বঙ্গবন্ধুর একটা মূর্তিও বাকি থাকে নাই, সব ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। আলেমদের অপরাধ এটাই ছিল, মূর্তির বিরোধিতা করার কারণে নমরুদ শাস্তি দিয়েছিল নবী ইব্রাহিমকে, আর নমরুদের প্রেতাত্মা শেখ হাসিনা মূর্তির বিরোধিতা করার কারণে আল্লামা মামুনুল হক আমরা সহ উলামাদেরকে জেলে নিয়ে নির্যাতন করেছে। পরিষ্কার কথা, শেখ হাসিনা এবং তার দূষররা হলো নমরুদের প্রেতাত্মা, আর আলেমরা হলো নবী ইব্রাহিমের অনুসারী। আমার ভাইরা, আমরা নবী ইব্রাহিমের অনুসারী থেকে যখনই শিরকের পক্ষে, ইসলামের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড পরিচালিত হবে, এদেশের আলেমরা মৃত্যুর পরোয়া করবে না, ফাঁসির পরোয়া করবে না, জেলের পরোয়া করবে না, খুন আর গুণের পরোয়া করবে না, প্রতিবাদ করবেই। প্রয়োজনে ফাঁসি হোক, প্রতিবাদ চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। এইভাবে নবী ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এই আগুন আর আগুন থাকলো না, এটা ফুলবাগান হয়ে গেল। আল্লাহ বলল, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের উপর আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সেই কাহিনী আপনারা জানেন। নবী ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, একটা ব্যাঙকে দেখা গেল দূরের থেকে লাফ দেয় আর আগুনের মধ্যে পেশাব করে। এই ঘটনা, এই দৃশ্য নমরুদের চোখে পড়ল। নমরুদ বলল, যাও এই ব্যাঙটাকে ধরে নিয়ে আসো। ব্যাঙকে ধরে আনা হলো। নমরুদ তাকে প্রশ্ন করলো, ওই ব্যাঙ, তুই তো সামান্য একটা প্রাণী, তুই তো নগণ্য একটা প্রাণী, এই বিশাল অগ্নিকাণ্ডের কি হবে তোর এই সামান্য পেশাবে? তুই খামাখা কেন কষ্ট করতেছস? তোর এই সামান্য পেশাব দিয়ে কি আগুন নিভবে? আল্লাহ নমরুদের জবান খুলে দিলেন। আরে ব্যাঙের জবান আল্লাহ খুলে দিলেন। এবার ব্যাঙ জবাব দে, নমরুদ খুদার দুশ্মন, তুমি কি বুঝবা? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, ও ব্যাঙ, তুমি তো আমার সামান্য মাখলুক ছিলা, তুমি তো আমার মাখলুক ছিলা, আমার বন্ধু, আমার খলিল, আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তুমি তোমার সাধ্য অনুযায়ী কি ভূমিকা পালন করেছো? আমি তখন আল্লাহকে বলবো, ও আল্লাহ, ও পরওয়ারদিগার, আমি অতি সামান্য তোমার একটা মাখলুক ছিলাম। তোমার বন্ধুকে বাঁচানোর জন্য আমার সাধ্যের সবটুকু বিলিয়ে তোমার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করেছি। আল্লাহ, আমার উজর তুমি কবুল করো। আমি রক্ষা করতে পারি নাই তোমার বন্ধুকে, কিন্তু আমার চেষ্টা কবুল করে আমাকে মাফ করে দাও। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমার আল্লাহ আমার উজর কবুল করে আমাকে মাফ করে দিবেন। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আজকে আমরা চেষ্টা করছি, মেহনত করে যাচ্ছি, সংগঠন তৈরি করেছি, জেলে গিয়েছি, ক্ষুধার এই জমিনে নিজের রক্ত দিয়েছি। আমার ছাত্ররা, শিষ্যরা শাহাদত বরণ করে একটাই উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না। আমি আজিজুল হক বাংলাদেশে বড় কোনো রাষ্ট্রের দায়িত্ব পাবো, আমি এই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হয়ে যাব, এই জন্য না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করেন, ও আজিজুল হক, তুমি জমানার সবচেয়ে বড় শাইখুল হাদিস ছিলা, সবচেয়ে বড় আলেম ছিলা, লাখ লাখ তোমার ছাত্র আর শিষ্য ছিল, আল্লাহর কোরআনের এই আয়াতগুলোকে রাষ্ট্রে ইসলাম না থাকার কারণে আমল করতে পারো নাই, তুমি গুনাহগার হয়েছো, গোটা জাতি গুনাহগার হয়েছে। এই গুনাহ থেকে উত্তরণের জন্য তুমি কি ভূমিকা পালন করেছো? আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার দিন রাষ্ট্রে না থাকার কারণে কোরআনের এই আয়াতগুলোর উপর আমল করা যায় নাই। আমি চেষ্টা করেছি, সংগঠন প্রতিষ্ঠা করেছি, আমি আমার আন্দোলন করে এসেছি, সংগ্রাম করে এসেছি, সত্যের পক্ষে, ইসলামের পক্ষে ভূমিকা পালন করে রক্ত দিয়ে একটা মেহনত চালু করে এসেছি। সেই মেহনত হলো দিনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা, সেই মেহনত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে গালেব করা, সেই মেহনত হলো প্রকৃত নবীওয়ালা মেহনত, সেই মেহনত হলো তালিম যেভাবে নবীওয়ালা কাজ, সেই মেহনত হলো দাওয়াত যেভাবে নবীওয়ালা কাজ, আল্লাহর দিনকে রাষ্ট্রে গালেব করা এটাও নবীওয়ালা কাজ। আমি সেই কাজ, আমি এই 3 কর্মসূচি একসাথে পালন করেছি।
তালিমের ব্যবস্থা আমি আমার ছাত্রদের মাধ্যমে করেছি, দাওয়াতে তবলিগের মাধ্যমে আমি সেই মেহনত করে এসেছি। দিনকে রাষ্ট্রীয় গালেব করার জন্য আমি আমার সংগঠন প্রতিষ্ঠা করে এই মেহনত চালু করেছি। আল্লাহ, আমি দিনকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মেহনত করেছি, প্রতিষ্ঠা করতে পারে নাই, সাধ্যের সবটুকু বিলিয়ে আমি চেষ্টা করে এসেছি। আল্লাহ, আমি কবুল করা, আমি রাষ্ট্রে ইসলাম কায়েম করতে পারি নাই, তবে মেহনত করে এসেছি, আমার মেহনতটাকে কবুল করে আমাকে মাফ করে দাও। আমি বিশ্বাস করি আমার রব আমার এই মেহনতকে কবুল করে আমার এই যে পূর্ণাঙ্গ দিনের উপর আমল না করার কারণে যেই গুনাহ এই জাতি করেছে, তারা যদি এই মেহনতের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করে, আমি আজিজুল হক বিশ্বাস করি আল্লাহ উজর কবুল করে আমাকে মাফ করে দিবেন, এবং যারা এই মেহনতের সাথে থাকবেন সবাইকে আল্লাহ ক্ষমা করে জান্নাত দান করবেন। তাহলে রাষ্ট্রে দিন কায়েমের মেহনত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটাই হইল এই দেশের আলেমদের চূড়ান্ত টার্গেট। একটাই টার্গেট, রাষ্ট্রে দিন কায়েম না হওয়া পর্যন্ত ইসলামের সৌন্দর্য বোঝা যায় না। আমরা যে ইসলাম দেখতেছি এটা পূর্ণাঙ্গ ইসলাম না। ইসলামের সৌন্দর্য দেখতে হলে ইসলামকে রাষ্ট্রে কায়েম করতে হবে। আমি আপনাদেরকে বলে যাই, মাদ্রাসার তালিমের মেহনত যেভাবে করতে হবে, দাওয়াতের মেহনত যেভাবে করতে হবে, একইভাবে একই গুরুত্বের সাথে, বরং তার চেয়ে আরো বেশি গুরুত্বের সাথে রাষ্ট্রে ইসলাম কায়েমের মেহনত করতে হবে। এই জন্য এই তিন মেহনতের নেতৃত্ব দিব কে? আলেমরা। এই তিন মেহনতের নেতৃত্ব কে দিবে? দাওয়াতি তবলিগের মেহনত কি সাতপন্থীরা দিবে? জেলে বলেন, এই সমস্ত ইঞ্জিনিয়ার ডাক্তাররা দিবে না আলেমরা দিবে? পরিষ্কার কথা, তাবলীগের মেহনতের নেতৃত্ব যদি আলেমরা দেয় তাহলে তাবলীগ সহি রাস্তায় থাকবে। তালিমের মেহনতের নেতৃত্ব যদি আলেমরা দেয়, তালিম সহি রাস্তায় থাকবে। ঠিক তেমনি দ্বীনি আন্দোলনের নেতৃত্ব যদি মিস্টারদের হাতে থাকে, সেই আন্দোলনের আকীদা গায়রে সহি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আকীদা সহি থাকে না, কর্মসূচিতে ভুল হয়। এই জন্য দ্বীনি আন্দোলনের নেতৃত্ব আলেমদের হাতে থাকবে। এই জন্য আলেম উলামারা যখন ডাক দিবেন, কারা কারা থাকবেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি নাই, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি নাই, উলামায়ে কেরাম মুরব্বীরা সব চলে গেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নাই, মৌলানা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহি নাই, শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি নাই। কিন্তু বর্তমানে পরীক্ষিত মর্দে মুজাহিদ, কারা নির্যাতিত, যাকে কারাগারে নির্যাতন করা হয়েছে, লোভও দেখানো হয়েছে, পদের লোভ, টাকার লোভ, সব কিছু দুপায়ে মেরে যেই নেতৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আল্লামা মামুনুল হক, মামুনুল হক যদি ডাক দেন, আপনারা কারা কারা থাকবেন তার পাশে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বাংলাদেশের 5ই আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, জনগণ যখন ঐক্যবদ্ধ হয়, যত বড় স্বৈরাচারী হোক না কেন টিকে থাকতে পারে না। আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ সব আছে, জনগণ কইছে তোমারে আমরা চাই না। এবার 9 দফা নয়, এবার 1 দফা। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যত বড় স্বৈরাচারী হোক টিকে থাকতে পারে না। ও বাংলার মুসলমান, আপনাদেরকে বলে যায়, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে 92% মুসলমান যদি রাজপথে নেমে স্লোগান তোলে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ। আমরা যদি স্লোগান তুলি, হয়তো খেলাফত নয়তো শাহাদত, আমরা যদি শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, যত বড় শাসক আর শোষক হোক আমাদের সামনে টিকতে পারবে না। এই জন্য ডাক আসবে, ডাক আসবে,
নিজেরা শহীদ হওয়ার জন্য বুকের তাজা রক্ত ঢেলে এই জমিনে ইমারতে ইসলামিয়া খেলাফত কায়েমের জন্য সর্বস্ব ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই ভূখণ্ডে ইসলামের হেলালি নিশান প্রতিষ্ঠিত হয়ে ইমারত এবং খেলাফত প্রতিষ্ঠা হবে। সেই